আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়ের শুরুর অংশটুকু তোমাদের মূল বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এ অধ্যায়ের নাম হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। শিক্ষার্থীরা, সম্প্রীতি মানে হচ্ছে মিলেমিশে থাকা, একটা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, কারো ক্ষতি না করানো, এগুলো হচ্ছে সম্প্রীতি। আর এখানে বলা হয়েছে ধর্মীয় সম্প্রীতি। তার মানে ধর্মীয় সম্প্রীতি বলতে সকল ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করা, মিলেমিশে থাকা, এটাকেই বোঝানো হয়েছে। এখানে বলাই আছে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক, এটাই হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, কারো ক্ষতি না করা, একে অন্যকে সহযোগিতা করা। সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের সহনশীল ও সহমর্মী করে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষও বাস করে। তারা আমাদের সহপাঠী, প্রতিবেশী, বন্ধুবান্ধব, শিক্ষক। ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে, এতে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারি, যেমন একে অন্যকে সহযোগিতা করা, সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও অংশগ্রহণ করা, একসঙ্গে মিলেমিশে থাকা, অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। শিক্ষার্থীরা, অন্য ধর্মের লোকদের প্রতি আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর এই সুসম্পর্ক আমরা কীভাবে গড়ে তুলতে পারি? তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের বিপদ আপদে সহযোগিতা করে। এরপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে না, সেই অনুষ্ঠানগুলোতে তাদেরকে আমন্ত্রণ করে বা তাদেরকে দাওয়াত দিয়ে, এবং তাদের যে অনুষ্ঠানগুলো আছে সামাজিক অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করে আমরা এই সম্পর্ক বজায় রাখতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। মদিনা সনদ হলো মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি। শিক্ষার্থীরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে মদিনা সনদ কি, তাহলে এর উত্তরে তোমরা কি বলবে? মদিনা সনদ হলো মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি। এই চুক্তি কে প্রণয়ন করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন এই চুক্তি প্রণয়ন করেন? বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য এবং মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই চুক্তিটি প্রণয়ন করেন। এ সনদে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়। এরপর থেকে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করত। তারা মিলেমিশে থাকত, একে অন্যকে সহযোগিতা করত। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। এ চিত্রে মদিনা সনদের ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে, এই যে এটি। এরপরে দেখো কি বলা হয়েছে, আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব, তাদের ক্ষতি করব না, তাদেরকে সাহায্য ও সহযোগিতা করব, তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করব। শিক্ষার্থীরা, আমরা ধর্মীয় সম্প্রীতির একটা অংশ, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক, এই অংশটুকু আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে যে ক খ নম্বরের কাজ দেওয়া আছে সেই কাজগুলো করব। তো শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।